আজকের এই ব্যস্ততা ভরা পৃথিবীতে আমরা এত ব্যস্ত হয়ে গেছি যে আমরা নিজেরাই নিজেদেরকে ভুলে যাচ্ছি। আমাদের মধ্যে এত বেশি চিন্তা আছে যে আমরা কখনোই শান্তভাবে থাকতে পারি না। আর যখন আমরা অল্প একটু সময় পাই তখন আমরা নানা বিষয়ে চিন্তা করতে থাকি। আর তখন আমরা এটা ভুলে যাই যে আমাদেরও তো এখন একটু শান্তভাবে বসে থাকা উচিত ছিল। অর্থাৎ আমাদের ব্রেনে এত বেশি চিন্তা চলতে থাকে যে আমরা শান্তিতে কিছুই কাটাতে পারি না। আর তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো মনের চিন্তা কিভাবে শান্ত রাখা যাবে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একবার একটি বৌদ্ধ সন্ন্যাসী এবং ওনার শিষ্য একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন ওই শিষ্যটি নিজের গুরুজিকে একটি প্রশ্ন করে যে, গুরুজি, এমনটা কেন হয় যে কিছু মানুষের কাছে কিছুই থাকে না কিন্তু তারপরেও তারা অনেক বেশি সুখে আছে, আনন্দে আছে? আবার কিছু মানুষের কাছে সবকিছু থাকার পরেও তাদের চেহারাতে সব সময় হতাশা, মন খারাপ দেখতে পাওয়া যায়। এরপর গুরুজি একটি শুকিয়ে যাওয়া ফুলের দিকে ইশারা করে শিষ্যকে বলে, সবকিছু বোঝার উপর নির্ভর করে। যদি এই ফুলটা এটা ভাবে যে আমি তো কাল শুকিয়ে গেছিলাম, বা তার পাশের ফুলটা যদি এটা ভাবে যে আমি আগামীকাল শুকিয়ে যাব, তাহলে ওই ফুলটা কখনোই সম্পূর্ণরূপে বিকশিত হতে পারবে না। তার নিজের সৌন্দর্যটা কখনোই প্রকাশ করতে পারবে না, নিজের সুগন্ধটা কখনোই ছড়াতে পারবে না। আর ঠিক একইভাবে কিছু মানুষ নিজের অতীতের কথা ভেবে চিন্তা করে, অথবা নিজের ভবিষ্যতের কথা ভেবে চিন্তা করে। আর এমন মানুষগুলো কখনোই জীবনে সুখ অনুভব করতে পারে না। এই কথাটা তোমাকে বুঝতে হবে যে জীবন সবসময় বর্তমানেই থাকে। অতীত এবং ভবিষ্যতের কল্পনা সব সময় একটি মানুষকে দুঃখের দিকে নিয়ে যায়। আর এই কারণেই এটি অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমরা আমাদের শরীরের খেয়াল রাখি, আমরা আমাদের শরীরকে অসুস্থতা থেকে দূরে রাখার জন্য আমাদের শরীরের নোংরাগুলোকে পরিষ্কার করে দিই, একইভাবে কিছু সময় পর পর আমাদের মন ও ব্রেনের মধ্যে থাকা নোংরাও পরিষ্কার করতে হবে। এরপর শিষ্য বলে, কিন্তু গুরুজি, মন এবং ব্রেনের কথা শুরু করার আগে আমি এটা জানতে চাই যে যাদের কাছে সবকিছু আছে তারা কেন দুঃখে থাকে, আর যাদের কাছে কোনো কিছুই থাকে না তারা কিভাবে সব সময় আনন্দে থাকে? এর পিছনে রহস্যটা কি? এরপর গুরুজি বলে, কিছু মানুষ যখন জীবনে সবকিছু অর্জন করে নেয়, আর যখন তারা বুঝতে পারে আমি যা কিছু অর্জন করেছি সেই সব কিছু দিয়ে আমি আমার প্রতিদিনের জীবনকে তো উন্নত করতে পারবো, কিন্তু মনের শান্তিটা এসব কিছু দিয়ে পাওয়া যায় না। আর তখনই ঠিক মানুষ এই সব কিছু অনুভব করে যে তারা সবকিছু অর্জন করার পরেও নিজের মনকে জানতে পারেনি। অন্যদিকে যে মানুষের জীবনে কোনো কিছুই নেই, তার ভেতরে আশা থাকে সবকিছু পাবার, আর আসল আশাটাই তাকে সব সময় খুশিতে রাখে। এরপর আবার গুরু শিষ্যটিকে একটি শুকনো গাছ দেখিয়ে বলে, কোনো এক সময় এই গাছটাও অনেক সতেজ ছিল, এই গাছেও অনেক বেশি ফল ছিল। আর ওই সময় গাছটি এটি জানতো না যে একদিন সে শুকিয়ে যাবে, আর তার এমন অবস্থা হবে যে সে কাউকে আর কোনোদিন ছায়া পর্যন্ত দিতে পারবে না। একইভাবে একটি মানুষ তার জীবনে এটি ভুলে যায় যে যা কিছু অর্জন করার জন্য সে ছুটে বেড়াচ্ছে, সে সবকিছু অর্জন করার পরেও তাকে সবশেষে মারা যেতে হবে। আর যদি কোনোদিন এই মানুষ ভিড়ের মধ্যে না ছুটে এটা দেখার চেষ্টা করে যে সবশেষে তাকে কোথায় পৌঁছাতে হবে,
তাহলে সে আর ওই ভিড়ের মধ্যে ছুটবে না। সে এটা বুঝতে পারবে যে যা কিছু আমি অর্জন করব সেই সব কিছুই একদিন এখানে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু বেশিরভাগ মানুষ অনেক কিছু অর্জন করার জন্য নিজের জীবনকে উপভোগ করতে ভুলে যায়। আর এরা কখনোই মন খুলে হাসতে পারে না। এরা কেবলমাত্র অনেক কিছু অর্জন করার পিছনে ছুটতে থাকে। এরপর শিষ্যকে গুরুজি বলে, কিন্তু একটি সন্ন্যাসী ভিড়ের মধ্যে দৌড়ানোটা বন্ধ করে দেয়, কারণ তারা এটা বুঝে যায় জীবনের শেষ গন্তব্যটা হলো মৃত্যু। আর এই কারণেই তারা জীবনের সুখ সুবিধা অর্জন করার পরিবর্তে নিজের মন এবং মস্তিষ্ককে আনন্দের দিকে নিয়ে যাবার চেষ্টা করে। এরপর শিষ্যটি গুরুজিকে জিজ্ঞাসা করে, গুরুজি, একটি মানুষ কি তার পরিবারের মধ্যে থেকে ওই আনন্দ উপভোগ করতে পারবে না? তখন গুরুজি বলে, অবশ্যই পারবে। একটি সত্যিকারের সন্ন্যাসী তার জীবনের কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে, আর সেই প্রশ্নের উত্তরগুলো পাবার পরেই সে তা মানুষদেরকে বলে, যাতে মানুষ পরিবারের মধ্যে থেকেও সেই আনন্দটা উপভোগ করতে পারে। এরপর গুরুজি বলে, আমি আমার জীবনে যে উত্তরটা খুঁজে পেয়েছি সেটা হলো কিছু সময় পর পর প্রতিটা মানুষেরই তাদের মন এবং ব্রেনকে পরিষ্কার করা দরকার। কারণ একটি মানুষ তো তার শরীরের ওপর মনোযোগ দেয়, কিন্তু নিজের মন এবং ব্রেনের ওপর কোনো মনোযোগই দেয় না। প্রতিটা মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা তাদের মন এবং মস্তিষ্কের উপর খুব খারাপ প্রভাব ফেলে, আর এরা সারা জীবনেও ওই সব ঘটনাগুলো ভুলতে পারে না। আর ভবিষ্যতে যখন এই রকম কাজ করে তখন এই ঘটনাটাই তাদের প্রভাবিত করে। উদাহরণ হিসাবে, যদি কোনো একটি এক চোখের মানুষ আপনাকে ধোঁকা দেয়, তাহলে আপনি সারা জীবন এক চোখের মানুষদেরকে ধোঁকাবাজি মনে করবেন। তার উপরে আপনি কখনোই সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারবেন না। কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে, যে মানুষটা আপনাকে ধোঁকা দিয়েছে সে এই ধোঁকাটা তার এক চোখের কারণে দেয়নি, বরং সে তার স্বভাবের কারণেই এই ধোঁকাটা দিয়েছে। কিন্তু আপনি ধোঁকা পাবার পরে আপনার মনে একটি চেহারা বসিয়ে নিয়েছেন, আর এর পরেই যখন আপনি ওই চেহারার সঙ্গে কোনো মানুষের মিল পান তখন তাকে আপনার ধোঁকাবাজ বলেই মনে হয়। আর এদিকে ওই শিষ্যটি ওনার গুরুর কথাতে এত বেশি হারিয়ে যায় যে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তাতে পড়ে থাকা কাঁটা দেখতেই পায়নি, আর হঠাৎ করেই ওই শিষ্যর পায়ে কাঁটা ফুটে যায়। আর তখনই গুরুজি শিষ্যের পা থেকে কাঁটা বার করে জিজ্ঞাসা করে, এই কাঁটাটা তোমার পায়ে কেন ফুটে গেছে? এর জন্য তুমি কাকে দায়ী করবে? তুমি আমাকেও দায়ী করতে পারো, কারণ আমি তোমাকে এ সমস্ত কথা বলছিলাম। অথবা তুমি নিজেকেও দায়ী করতে পারো যে তুমি আমার কথাতে এত বেশি হারিয়ে গেছিলে যে তুমি তোমার রাস্তাতে মনোযোগ দাওনি। অথবা তুমি এই গাছগুলোকেও দায়ী করতে পারো, যে গাছের কারণে ওই রাস্তাতে কাটা পড়ে আছে। তখন ওই শিষ্যটি উত্তর দেয় যে, গুরুজি, এখানে আমি নিজেকেই দায়ী মনে করি, কারণ আপনি তো আপনার কাজ করছিলেন আর গাছ তার কাজ করেছে, কিন্তু আমি আমার কাজটি ভালোভাবে করিনি। যদি আমি হাঁটার সময় দেখে হাঁটতাম তাহলে কাঁটাটা কখনোই আমার পায়ে ফুটতো না। এরপর গুরুজি বলে, যখন তুমি কোনো মানুষকে সেই কথাগুলি বলতে পারবে যে কথাগুলি তুমি তার সম্পর্কে চিন্তা করো, তখন তোমার নিজের উপর বিশ্বাসটা অনেক বেশি বেড়ে যাবে। তোমার মনের মধ্যে থাকা সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। এর ফলে তুমি সব সময় সত্যি কথা বলবে। বেশিরভাগ সময়ই
আমরা আমাদের সামনের মানুষকে প্রভাবিত করার জন্য সেই সমস্ত কথাগুলো বলি যা সামনের মানুষটির ভালো লাগবে। সেই কথাগুলি আমরা কখনোই বলতে পারি না যে কথাগুলি আমরা সত্যিই তার সম্পর্কে চিন্তা করি। আর এটাই আমাদের সবথেকে বড় ভুল, যার জন্য আমাদের অস্তিত্বটাই মিথ্যা হয়ে যায়। তো আজকের পরে তোমার সঙ্গে যে ঘটনাটাই ঘটুক, তোমার জীবনের অবশ্যই একটি মানুষ থাকতে হবে যার সামনে নিজের সমস্ত কথা তুমি বলতে পারবে, সেটা ভালো কথা হোক বা খারাপ কথা। তোমাকে তোমার মনের মধ্যে চলা সব কথা বলে দিতে হবে, যাতে তোমার মনের মধ্যে যে চিন্তাগুলো আসবে সেটা সম্পূর্ণরূপে খালি হতে পারে। সবশেষে যে অভ্যাসটা তোমার মনকে, তোমার ব্রেনকে খালি করতে সাহায্য করবে সেটা হলো তোমাকে ধ্যান করা শিখতে হবে এবং তোমার মনে এবং ব্রেনে আসা চিন্তাগুলোকে দেখতে হবে। তাহলেই ধীরে ধীরে তোমার মনের মধ্যে চলা ও ব্রেনের মধ্যে চলা চিন্তাগুলো দূর হবে। এদিকে গুরু এবং শিষ্য তাদের কথাগুলি বলতে বলতে নিজেদের গন্তব্যে পৌঁছে যায়, আর শিষ্যটি বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে যায়। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।